জি, আমরের ওয়া সিগা। This আনসিতু, call is now আমরের being ওয়া সিগা। recorded. আনসিতু এটাও This আমরের call সেগা। is আমরের সিগা। now taking আল্লাহ notes. একের পর এক এখানে আমর ব্যবহার করছেন। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা উপর রহম করা হইব। আচ্ছা, রহম যদি না করা হয় তাহলে কিন্তু আপনি আপনি আমি ধ্বংস হয়ে যাই মনে, এমন তো কিছু না, বলা হয় নাই। না। জাহান্নামে দিয়ে দিবেন তো বলা হয় নাই। কিন্তু দেখা জি। গেছে নরমাল। তাহলে কেন যদি কোনো এটা শক্ত কোনো কারিনা নাই? না। তাহলে এই জায়গাতে শাফি রহমতুল্লাহ আলাইহির মতে কি আছে দেখেন, কথাগুলো আজকে শুনলেন ভালো করে, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এ কারণে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে তো কোনো কারিনা নাই, সুতরাং এখানে এই আমর দ্বারা ওয়াজিব সাবিত হবে না। এজন্যই ওনার মাযহাবে কেরাত খালফাল ইমাম, মানে ইমামের পিছনে কেরাত পড়ার বৈধতা এমনকি ওয়াজিব বলছেন। আর আমাদের মাযহাবে নিষেধ কেন? আল্লাহর বান্দা এই ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে, আল্লাহ কি বলছেন? ফাস্তামিউ ওয়া আনসিতু, তুমি কি করো? শোনো এবং চুপ থাকো। এখন এই দুইটা আমরের উপর যদি আপনি আমল করেন, ইমামের পিছে দিয়ে কেরাত পড়বেন কি দিয়া? পড়ার কোনো সিস্টেম আছে? আপনি তেলাওয়াত শুনতেছেন, তার তার তেলাওয়াত শুনলে আপনি আল্লাহর বিধান শ্রবণ করতে হবে, আবার চুপ থাকতে হবে। এই দুইটা বিধান পালন করলে তো আর নিজে তেলাওয়াতের সুযোগ নাই। মূল জি, কাহিনী বুঝছেন নি এখন কেন জি, ওই জি, ওই জি। মাসালা নিয়ে ঝামেলা? ঝামেলা গন্ডগোল পাকায়। হ্যাঁ, তাইলে আমাদের মাযহাব হইল কারিনা থাকুক না থাকুক সর্ব অবস্থাতে আমরের উপর আমল করা ওয়াজিব। ওয়াজিব। যদি এর বিপরীত দলিল প্রমাণ পেশ হয় সেটা ভিন্ন বিষয়, এটা পরে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যদি কারিনা না থাকে তাহলে এখানে কি হবে, যে এটা ওয়াজিব হবে না, এটা অন্য পর্যায়ে চলে, ইস্তেহবাবের পর্যায়ে চলে যাবে। এজন্য তাহলে আমার ওনার মাযহাবে মাসআলা হলো কি, যে উনি বলছেন যে কেরাত খালফাল ইমাম। এই কেরাত খালফাল ইমাম এটা আমি উদাহরণ দিতে আনছি, এখানে এই বিষয়টা এখানে আসে নাই, বুঝছেন? তাইলে এখানে এই আয়াত দ্বারা ওয়াজিব সাবিত হয়। সুতরাং ফেকার কিতাবে এখানে লেখা আছে বিশেষ করে নামাজের সাথে সম্পর্কিত আছেন। আর নামাজের ছাড়া যে অন্যান্য তেলাওয়াত আছে এগুলোর ক্ষেত্রে আদব হইল শোনা এবং অন্যান্য বিষয় থেকে চুপ থাকা, কোরআনের আজমতের প্রতি গুরুত্ব দেখাইয়া। তবে আমাদের দেশের যে পরিস্থিতি, যে ওয়াজ মাহফিল হয়, মাহফিল মাহফিলের মাঠ হইল ওই 1 কিলো দূরে, মাইক লাগায় 40টা 50টা। এই সংস্কৃতির থেকে বাহিরে আসতে হবে, বুঝছেন? মাইক তো প্যান্ডেলের ভিতরে, বাহিরে মানুষ বাজার করতেছে, হাটে বাজারে কাজকর্ম করতেছে, সবাই কি শোনার কি অপশন আছে? না চুপ থাকার অপশন আছে? তাহলে অন্যজনের উপর চাপাই দেওয়া হয়। অডিটোরিয়ামে সবচেয়ে বেশি ভালো হয়, যদি কোনো অডিটোরিয়াম হয় বা অন্যান্য জায়গায় বুঝছি, হয়। এইটা তো আর সব জায়গায় পাওয়া যায় না, প্যান্ডেলের ভিতরে আশপাশ রাখলেই তো হয়। এরপর দেন وقوله تعالى, আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখানে আল্লাহ তাআলা বলছেন কি, যে নিষেধ তোমরা করছেন। তুমি ওই এই আদম আলাইহিস সালাম বলছেন ওই গাছের গাছের নিকটেও নিকট যাও যেও না, না। যদি যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে দেখুন ওয়াসহিহু মিনাল মাযহাবি আন্না মুজিবাহুল উজুবু ইল্লা ইযা কামাদ দালিলু আলা খিলাফিহি। আমাদের মাযহাবের সহি কথা হলো, আমাদের মাযহাবের ফতোয়া হলো যে আমরের দ্বারা ওয়াজিব সাবিত হয়, ইল্লা, তবে বিপরীত কিছু আছে, সেটা হলো ইল্লা ইযা কামা আলা দালিলি আলা খিলাফিহি। এই ওয়াজিবের বিপরীত যদি কোনো দলিল প্রমাণ পাওয়া যায়, সাবিত হয়, তখন বিষয়টা আর ওয়াজিবের মধ্যে থাকবে না, বুঝছেন? ওয়াজিবের মধ্যে থাকবে না। থাকবে না, এটা একটু নর্মাল হয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আসরের নামাজ, সুন্নত নামাজ নবীজি কখনো পড়তেন, কখনো পড়তেন করতেন না, না। ছাড়তেন। এখন এই ক্ষেত্রে যে আমরের বিষয়গুলো যদি আসে, তখন তো এটাকে ওয়াজিব বলার অপশন নাই, কারণ হলো যিনি শরীয়ত প্রণেতা, যার মাধ্যমে আমরা দিন পাইছি,
তার আমলের মধ্যে দেখা যাচ্ছে যে এটা ওয়াজিব প্রমাণিত হয় না, সুতরাং এখানে কিন্তু আছে। ওই ওই কোয়ালিটির যেগুলো থাকবে সেখানে আমলের শেখা দ্বারাও ওয়াজিব সাবিত হবে না। এটা হলো আমাদের মাযহাবের প্রসিদ্ধ কথা এবং এটাই চূড়ান্ত কথা। লিআন্না তারকাল আমরি মাসিয়াতুন, কেননা আমর ত্যাগ করা আমরের দ্বারা সাব্যস্তকৃত বিধানকে ছেড়ে দেওয়া মাসিয়াত। মাসিয়াত মানে কি? গুনাহ। গুনাহগার। কামা আন্নাল ইতিমারা তাআতুন, যেমন বিধানকে পালন করা আমর দ্বারা সাব্যস্তকৃত আদেশকে পালন করা যেমনভাবে আনুগত্য ইবাদত, ঠিক তদ্রূপভাবে এর বিপরীত আমরকে ছাইড়ে দেওয়া এটা গুনাহ। আমরের মাধ্যমে সাব্যস্তকৃত পালন করা ইবাদত, আর ছাইড়ে দেওয়া গুনাহ। সহজ কথা। এরপরে একটা কবিতা আনছেন, কাল আল হুমাসি, উনি একজন আরবি শায়ের। আতাতি আমিরিকে বিসরমি হুবলা, আতাতি, যে তুমি তোমার আদেশকারীর মনিবের আনুগত্য করো, বিসরমি হুবলা, আমার সাথে সুসম্পর্ককে ছিন্ন করে, মুরিহিম, তুমি তাদেরকে উপদেশ দাও, ফি আহিব্বাতিহিম বিযালিক, যদি তারা তোমার আদেশ মানে তাহলে তুমি তাদেরকে মহাব্বত করো। ফাহুয়া ইন তাউকে ফাতাউহিম, যদি তারা তোমার অনুসরণ করে আনুগত্য করে তাহলে তুমি তাদের অনুসরণ করো, আনুগত্য করো। ওয়াইন আসুকে ফাসি মান আসাকা, আর যদি তারা তোমার অবাধ্যতা করে তাহলে তুমিও যে তোমার অবাধ্যতা করে তার অবাধ্যতা তুমি করো। والعصيان فيما يرجع إلى حق الشرع سبب للعقاب, এরপরে আলোচনা করতেছেন বলে ইসয়ান এটা গুনাহ, আমরের দ্বারা সাব্যস্তকৃত বিধান লঙ্ঘন করা গুনাহ। এখন কোন ধরনের বিধান লঙ্ঘন? আমরের দ্বারা সাব্যস্তকৃত। এখন আমি বললাম অন্তরি মিউট করেন, ওই এই কাজটা করেন, ওই কাজটা করেন, এগুলো তো আমর। এখন ওই আমর আর কোরআন হাদিসের যে আমর, এগুলো কি একই কোয়ালিটির? হুজুর। হুম, না কোনো না সময় হুজুর। না। এই কারণে এখানে আলোচনা করছেন, দেখেন ওয়াল ইসয়ানু ফিমা ইয়ারজিউ ইলা হাক্কিশ শরঈ, এখানে শরঈ দ্বারা ইসলামী শরিয়াকে বোঝানো হয়েছে। যেই আমরের সম্পর্কটা, যেই আমরের বিধানটা ইয়ারজিউ ইলা হাক্কিশ শরঈ, শরীয়তের হকের দিকে ফিরবে, অর্থাৎ এই বিধানটা আপনি করেন বা এটা করেন, এটা চায় কে? আমি চাই না, এটা চায় শরীয়ত। এমন আমরের ক্ষেত্রে অমান্য করাটা গুনাহ, সাবাবুন লিল ইকাব, ইকাব মানে কি? শাস্তি, এবং শাস্তির উপযুক্ত। এখন শুধু কোরআন হাদিসের আমল না, এখন যেমন দেশের রাষ্ট্রপ্রধান, সে ভালো হোক খারাপ হোক, যে তার যেই আদেশে দিন এবং দুনিয়া কোনোটার ক্ষতি নাই, কথাগুলো লক্ষ্য করেন, দিনেরও ক্ষতি নাই, দুনিয়ারও ক্ষতি নাই, আমার উপরে জুলুমও হয় না, এরপরও সে রাষ্ট্রপ্রধান থাকার কারণে তার কথাটা মানা আমাদের জন্য অপরিহার্য। এখন যদি বলে যে এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, আর নিজেদের কোনো খবর নাই, নিজেরা বিলাসিতার জীবনযাপন করে, জাতি ধ্বংস করে, তো এই সমস্ত জালেম, ওই সমস্ত বেইনসাফ রাষ্ট্রপ্রধানের কথা মানাও জরুরি না। ওই যেমন উলিল আমরের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উলিল আমরের কথাগুলো মানতে হবে। দেখেন এর পরবর্তীতে আসতেছে, তাহলে এখানে আমরা পাইলাম কি, যে যেই আমরের সম্পর্কটা শরীয়তের দিকে প্রত্যাবর্তিত হয়, এই সমস্ত আমরকে অমান্য করা গুনাহ এবং সাবাবুল লিল ইকাবি, এবং ওই
ত্যাগ করাটা, এই গুনাহটা হলো শাস্তি উপযুক্ত। পাওয়ার উপযুক্ত। ওয়া তাহকিকুহু আন্নাল লুজুমাল ইতিমারি, এখন বলতেছেন তাহকিকুহু, এখন যা বলে আসছে অতীতে সব কিছু সার সংক্ষেপ সারমর্ম গবেষণামূলক কথা হলো আন্না লুজুমাল ইতিমারি ইন্নামা ইয়াকুনু বিকদরি ওয়ালায়াতিল আমিরি আলাল মুখাতাবি, বলতেছেন যে আদেশ পালন করাটা আবশ্যক হবে ইন্নামা ইয়াকুনু, যে আমর দ্বারা যে আদেশটা আসে এইটা পালন করা আবশ্যক হবে তখন ইয়াকুনু বিকদরি ওয়ালায়াতিল আমিরি আলাল মুখাতাব, মুখাতাব মানে যাকে আদেশ করছেন যে এই কাজটা করো সে হলো মুখাতাব, আলাল মুখাতাব, মুখাতাবের উপর আমর দ্বারা সাব্যস্তকৃত বিধানটা ওয়াজিব তখন হবে যখন যিনি ওই ব্যক্তিকে আদেশ করেছেন ওই ব্যক্তির ক্ষমতা এবং আধিপত্যের ভিত্তিতেই আমলের বিধানটা আসবে। এখন যেমন দেখেন, রাস্তার মধ্যে একটা ছেলে যাইতেছে, এবার বলছেন এই আমার গাড়িটা মুচ্ছা দে, বলেন তো এটা আদেশ না অন্য কিছু? এটা আদেশ, কিন্তু আদেশ, হে করবো কি না করবো আদেশ। কইতে পারলাম না। না না, আমি ওই দিকে যাচ্ছি না, এটা আদেশ কি না আমর কি না ওইটা আমি জানতে এটা চাচ্ছি। আদেশ, আদেশ, এটা আদেশ। আদেশ, আদেশ, আদেশ। এটা তাকে করতে বলছে। এখন দেখেন, এখন হে তো করবোই না, এমনকি যদি এটা একটু ঝামেলা যুক্ত হয়ে থাকে আরো উল্টাটা গালিও দিতে পারে, তুই কি আমার সাগর রাখছ, এইটা হইব কিন্তু। এখন আপনার বাড়িতে থাকে, বাসায় থাকে একজন লোক, আপনার কাজের লোক, ওই আব্দুল্লাহ আমার গাড়িটা মুছে দিয়ে আস, সে কি বলবো যে স্যার আমি পারবো না? জি না। এখন সে কেন করতে বাধ্য। দুইটা ছেলে, একটা ছেলে বলছেন যে আমার গাড়িটা মুছে দিয়ে আসো, এবং হ্যাঁ তো করবোই না, আরো উল্টা আপনাকে তেজ দেখায়। আরেকটা ছেলে, সেও তো মানুষ, সে বলতেছে যে আমি করতেছি। কেন? যে দ্বিতীয় যে ছেলেটাকে বলছেন ওই ব্যক্তির উপর আপনার ওয়ালায়াত আছে, তার উপর আপনার কর্তৃত্ব আছে, আপনার শক্তিটা তার উপর প্রয়োগ করার মতন উপযুক্ততা রয়েছে। এই কারণে আমরের সম্পর্কটা হইল ওয়াজিব সাবিত করে, তখন ওয়াজিব সাবিত হয় ব্যক্তির কর্তৃত্বের আধিপত্যের মাপকাঠির ভিত্তিতে। তখন আমি একজনকে বললাম, তার উপর আমার কোনো কর্তৃত্ব নাই, সে কিটা করবে? জি না। করবে না। সাধারণ মানুষে বোঝে। এখন আমিন ভাই আপনি বলছেন এই ছেলে আমার গাড়িটা মুছে দিয়ে আসছো, আপনি তো বাংলাদেশে থাকেন না, আমার তালি বলতেছে আমার গাড়িটা মুছে দিয়ে আসছো, কারণ বাংলাদেশের রাস্তায় তো ধুলাবালি বেশি, খালি গাড়িতে ঢুকে না পেটের ভিতরে ঢুকে ধুলাবালি, বুঝছেন? এখন সে তো দিবে না, তাহলে এতে বোঝা গেল কি যে কর্তৃত্বর একটা বড় একটা প্রভাব রয়েছে, যে আদেশকৃত জিনিসটা অন্য ব্যক্তিদের করবে, করা আবশ্যক অনাবশ্যক, এই ক্ষেত্রে যিনি আদেশ করেন তার একটা কর্তৃত্ব আছে, এটা স্বাভাবিক নিয়ম। এখন আমানত আলী যদি যে লোকটাকে বলছে চিনে না জানে না যে আমার গাড়িটা মুছে দিয়ে আসো, গ্লাসটা মুছে দিয়ে আসো, যদি সে না দিয়ে কয় হ্যাঁ আমি কিন্তু চাকর নেই, এখন যদি সে একটা থাপ্পড় দেয়, তো বিচার আদালতে অন্যায় যাইব কে? ওই ছেলে না আমানত আলী? আমানত ভাই। হ্যাঁ। কেন? সমাজ বলবে কি তোমার কিসের কর্তৃত্ব ভিত্তিতে তুমি বলছো, তারে কি সে কি তোমারটা খায় না তোমারটা পরে, না তুমি তারে ভালো, না তুমি তারে লালন পালন করো, না তোমার আধিপত্য আছে তার উপর? তাইলে সামাজিক ভাবেও এটা বোঝায় যে যার উপরে আপনার কর্তৃত্ব নাই এর উপরে আপনি কোনো বিষয় চাপাই দেওয়ার অধিকার নাই। না। দেখেন এটা কিন্তু যুক্তি, এটা সমাজও বুঝে, আপনিও বুঝেন আমিও বুঝি। এরপরে বলেন ولهذا إذا وجهت صيغة الأمر إلى من من لا يلزمه طاعتك أصلا, এতক্ষণ তো আমরা বুঝলাম যে ওই ছেলেটারে আমরা উপযুক্ত না, কারণ যারে আমরা চিনি না জানি না, যার উপর কর্তৃত্ব নাই, তারে বলার এই অধিকার নাই।
এখন এতটুকু যদি বুঝো সমাজ, তাহলে তো এটা উপরে ভিত্তি করে আমরা বলতে পারি ইদা ওয়াজ্জাহতা সিগাতাল আমরি, যখন তুমি প্রয়োগ করবা কোনো বিধান সেগায় আমর দ্বারা, কার দিকে? ইলা মাল্লা ইয়ালজামুহু তাআতুকা, যে ব্যক্তির জন্য আবশ্যক নয় তোমার আনুগত্য করা, মূলত লা ইয়াকুনু যালিকা মুজিবান লিল ইতিমারি, তাহলে তার জন্য ওয়াজিব হবে না ওই কাজটা করা। এটা তো আমরা এতটুকু বুঝি। ওই যে বিচারকরা বলছে যে ভুল হয়েছে আমানত আলীর, কেন ভুল হয়েছে? যে এটা তো তুমি, তোমার তো তার উপরে কর্তৃত্ব নাই, সে তো তোমার ঘরের কাজের লোক না। তাইলে যদি আমার কথা দ্বারা তার উপর ওয়াজিব হবে তখন যখন আমার কর্তৃত্ব তার উপর থাকে। কিন্তু এখানে কর্তৃত্ব বিষয়টা কিন্তু বড় একটা জিনিস, এটা সমাজও বুঝে, এটা যুক্তিতেও লয়। ওয়াইদা ওয়াজ্জাহতুহা ইলা মান ইয়ালজুমুহু তাআতুকা মিনাল আবদি লাজিমাহুল ইতিমার লা মুহালাতা হাত্তা লাউ তারাকাহু ইখতিয়ারান ইয়াস্তাহিক্কুল ইকাবা উরফান ওয়া শারআন। এরপরে বলতেছেন ওই যে প্রথম ছেলেটা, এই দ্বিতীয় ছেলেটা যে তোমার অধীনস্থ, তারে বলছেন যে তুমি আমার গাড়ির গ্লাসটা মুছে দিয়ে আসো, তখন তার জন্য এটা এটা সে যদি অস্বীকার করে তাহলে আপনি তার বেতন দিবেননি? জি না হুজুর। দিবেন না। তো এটা তো আপনার বিবেকে নেয় যে ইখতিয়ারান, ইচ্ছাকৃতভাবে যদি সে কি করে সাইরা দেয়, ওয়ালাউ তারাকাহু ইখতিয়ারান, যে যার উপর আপনার কর্তৃত্ব আছে ওই ব্যক্তিকে আদেশ করছেন কিন্তু সে ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয়, তাহলে সমাজও বলে শরীয়তও বলে সে কিসে ইয়াস্তাহিক্কুল ইকাবা উরফান ওয়া শারআন, শরীয়তের দৃষ্টিতে সমাজের দৃষ্টিতে ওই লোকটা শাস্তি পাওয়ার উপযুক্ত। তাহলে এতক্ষণের সারসংক্ষেপ কথা হইল, যার উপর আমার কর্তৃত্ব আছে তাকে কিছু বললে এই কাজটা করা তার উপর ওয়াজিব, আর যার উপর আমার কর্তৃত্ব নাই সমাজও বলে তুমি কেন তার তাপ্য দিলা, তার কি তুমি রাখছো? তাহলে এটা সমাজের দ্বারা এটা প্রতিষ্ঠিত একটা বিষয়। ফাআলা হাদা, নীতিমালা বুঝছেন নি আপনারা? জি হুজুর। জি হুজুর, এটুক বুঝছি। হুম। এর চাইতে কোনো সহজ কোনো তরিকা এই কিতাব আর কোনো ভাষা আমার কাছে নাই যে এর চাইতে সহজভাবে বুঝাই দিতে পারবো, বুঝছেন? জানি না কারোর কাছে আছে কিনা। আমরা যখন মাদ্রাসায় পড়াই তখন অত ফেসাই না, তো আরো দ্রুত চলে যাই। এখন এই নীতিমালা রাখেন, সামনে রাখেন, মাথার সামনে, বেইনে হাজির রাখেন, নিজের সামনে রাখেন। এখন সারসংক্ষেপ কথা প্রমাণ হইল সমাজের দৃষ্টিতে যে যার উপর আমার কর্তৃত্ব আছে তাকে যদি আমি বলি এই কাজটা কর, আর যদি সে না করে তাহলে আমি যদি তার দুই চারটে তাপ্পড় দেই, তাহলে সমাজের মানুষ বলবো নি যে তাহলে মারলো কেন? বলবো না, জি না কারণ হুজুর। সে আমার কাজের লোক, তোমার টাকা দিয়ে রাখতেছে, তোমার উপর আমার কর্তৃত্ব আছে। তাহলে সমাজও বলে না যে আমি বল প্রয়োগ করতে, কারণ সমাজে বলে কি যে তোমার উপর তো এটা জরুরি আছে, তোমার বস বলতেছে যে তুমি এই কাজটা করো, আর যে উপর আমার কর্তৃত্ব নাই তারে মারারও অধিকার নাই, তার উপর জরুরিও না। আচ্ছা, তাহলে এতটুকু যদি সামাজিকভাবে হয়, বলেন তো আমিন ভাই, আপনি যে লোকটাকে কাজের লোক রাখছেন এই ব্যক্তির কি গোটা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সর্বক্ষেত্রে কি আপনি তার মালিক হয়ে গেছেন? জি না হুজুর। মালিক নাই, কিন্তু তারে কিছু খানা পিনা করান, মাস শেষে 10-20 হাজার টাকা যাই দেন তা দেন। এটার কারণে যদি আপনি তারে পিটাইতে পারেন, সমাজও বলে যে তুই ওর কথা শুনলে না কেন, মালিকের কথা শুনলে না কেন, এতটুকু যদি এভাবে হয়, তাহলে বলেন তো, যেই আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব আনছেন, যে আল্লাহ আমাদের মালিক, ওই আল্লাহর আদেশটা মানা সমাজের দৃষ্টিতে যুক্তিতে কি বলে? ওয়াজিব। দেখছেন নি কই নিয়ে আসছেন? জি। হ্যাঁ, জি জি। বড় ওই যে, ওয়াজিব, সবচাইতে বড় ওয়াজিব। হ্যাঁ, দেখছেন কিভাবে? এটা কিন্তু ওলামায়ে আহনাফের খুব বড় একটা সুন্দর একটা কিতাব, হয়তো অনেক সময় বুঝেন না, এই কারণে পড়া মনে চায় না, কিন্তু কিতাবটা অত্যন্ত সুন্দর।
দেখছেন কি পরিমাণ যুক্তি দিচ্ছেন, এই যুক্তি কি কেউ খণ্ডন করতে পারবো? এমন জি ভাবে না হুজুর। আনছেন যেটা সমাজ দ্বারা, শরীয়ত দ্বারা, দোনোটার মাধ্যমে সেটা প্রমাণিত হয় যে সামান্য কর্তৃত্বের কারণে আমার আদেশ তার জন্য মানা জরুরি হয়। তাহলে যিনি আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন, যে পূর্ণাঙ্গ মালিকানা আমার উপর, যে আমার কোনো একটা অংশ নাই যেটার মধ্যে আল্লাহ তাআলা মালিকানা নাই, তাহলে আমি তো নিজেই আল্লাহ, আমার কিছুই নাই। তাহলে সমাজের সামান্য মালিক হয়ে যদি তার আদেশটা মানা জরুরি হয়, তা আল্লাহর আদেশ মানা তো আরো 1000 গুণ বেশি জরুরি হইতো। তাহলে জি। আমরের বিধান কি? ওয়াজিব। ওয়াজিব, উজুব, জি। হ্যাঁ, আল্লাহ। তো এটা হুজুর, ইসলামউদ্দিন বোঝা যায় পড়া? তাহলে তো খুব বেশি সমস্যা করে কারেন্টে। এটা আমাদের ওইদিকে হবিগঞ্জের শেষ মাথায়, আজমেরিগঞ্জ, ওইদিকে ইয়া, কারেন্ট একটু বেশি নেয়। ঢাকার ভিতরেই অবস্থা খারাপ। কি বলছিলেন ভাই? তা বলেন। বলছিলাম হুজুর, এটা কি দলিল আকলি নাকি হুজুর? এটা একটু আগে গেছে না, যে আমরা তো বললে আসছি কি, আমাদের মূল মাযহাব হইলো এখানে যে আমরের বিধান হইলো ওয়াজিব। উজুব, জি। হুম, যদি যে বিধানটা ওয়াজিব সাব্যস্ত হয়েছে এর বিপরীত যদি একটা দলিল সাব্যস্ত হয়ে যায় তাহলে সেটা ভিন্ন বিষয়। জি। কারণ অনেক বিষয়ে আদেশ আছে কিন্তু দেখা গেছে যে এটা কি মুস্তাহাব, মুস্তাহাব, জি, জি, জি। সুন্নাত। তাহলে এটা দলিলের কারণে হয়েছে। এখন আমরা এর একটা যুক্তি দিতেছি যে দেখেন, আমরের বিধান তো ওয়াজিব হইব না কেন? সাধারণ একটা মানুষের মালিকানা যদি তোমার থাকে, একটু কর্তৃত্ব থাকে, এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে তোমার কাজ করা তো আল্লাহ জরুরি। তাহলে আল্লাহর যে মালিকানা তোমার উপর, তাহলে তার কাজ করা কি জরুরি না? তার আদেশ মানা কি জরুরি না? আরো এটা বেশি আকলি জরুরি। দলিল। জি। হুম, এটা হলো আকলি দলিল, যেটা খণ্ডন করা খুব কঠিন। বুঝছেন? কই আইছিলাম? এই তো হারায় ফেলছি। ফাআলা ছিল যে হাযা ফাআলা আরাফনা। হাযা আরাফনা আন্নাল লুজুমা। লাইন বলেন, লাইন বলেন, কয় নম্বর লাইন? এক দুই এটা তিন 3 নাম্বার লাইন। 1 2 3। জি, চতুর্থ নাম্বার লাইন শুরু। তাহলে এটা শরীয়তের দৃষ্টিতেও অপরাধযোগ্য আর সমাজের দৃষ্টিতেও অপরাধযোগ্য। ফাআলা হাদা, ওই যা বলবো এখন টাইম বলে দিয়েছি আপনাদেরকে, সহজ হইব। ফাআলা হাদা, এই উসুলের উপর ভিত্তি করে, হাদা আরাফনা, আমরা এতটুকু জ্ঞাত হলাম, এতটুকু বুঝলাম, এতটুকু জানলাম যে আন্না লুজুমাল ইতিমারি, যে বিধান আবশ্যক হয়, বেকদরে ওয়ালায়াতিল আমিরি, আমর যিনি করেন আদেশদাতার কর্তৃত্বের শক্তির ভিত্তিতে, ইদা সাবাতা হাদা, যখন এটা সাব্যস্ত হয়ে গেল, ফানাকুলু, আমরা বলি, ইন্নাল্লাহ তাআলা মিলকান বা মুলকান, দুটোই পড়া যায়, মিলকান পড়াটাই সবচেয়ে বিশুদ্ধ। মিলকান কামিলান ফি কুল্লি জুজইন মিন আজজাইল আলাম। দেখেন, যে প্রত্যেকটা জুজ, প্রতিটা অংশ, গোটা জাহানের, গোটা জগতের প্রতিটা অংশর মালিক, পূর্ণাঙ্গ মালিক আল্লাহ তাআলা। ওয়ালাহুত তাসাররুফু কাইফামা শাআ, যেভাবে ইচ্ছা আল্লাহ তাআলা তাসাররুফ করতে পারেন, প্রয়োগ করতে পারেন। এখন যদি আল্লাহ তাআলা ইচ্ছা করে তো বৃষ্টি দিতে পারে, কেউ কেউ ফিরানোর শক্তি নাই, কেউ কিছু বলার শক্তি নাই। এখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে বন্যা দিতে পারে, কোনো কেউ শক্তি নাই। ওয়া আরাদু ওয়া আরাদ ওয়া আওরা, ওয়া আরাদা ফাইদা সাবাতা আন্না মান লাহুল। দাঁড়ান একটু বড় করি। ওয়া আরাদা, আরাদা আছে। জি। এবং ওয়া ইযা সাবাতা আন্না মান লাহুল মুলকুল কাসির, তাহলে আল্লাহ তাআলার কর্তৃত্ব, আল্লাহ তাআলা প্রতিটা অংশের মালিক, গোটা, খালি আমার আপনার না, বরং গোটা আলমের, আল্লাহ গোটা সৃষ্টি জগতে, এটা যেভাবে ইচ্ছা এভাবে আল্লাহ তাআলা এটারে
প্রয়োগ করতে পারেন, তসররুফ করতে পারেন যেভাবে ইচ্ছা, আলাদা শুধু না। ওয়াইদা সাবাতা, আর এই কথাটা যেহেতু প্রমাণিত হয়ে গেছে যে আল্লাহ সব কিছু করতে পারেন, তাহলে ইন্না মাল্লাহুল মুলকুল কাসি, যে ব্যক্তির মুলকে কাসি মানে সামান্য একটু কর্তৃত্ব আছে, ওই যে ছেলেটা রাখছেন আপনার গোলাম, আপনার কাজের লোক, তার উপরে কি আপনার পূর্ণাঙ্গ মালিকানা? কোন সময় না, মানে কালা সামান্য আজকে আছে কালকে নাই আপনার কাছে, সামান্য একটু কর্তৃত্ব আছে। ফিল আবদি, গোলামের উপর। কানা তারকুল ইতিমারি সাবামান লিল ইকাব, যদি হয়ে যায় তারকুল ইতিমার, বিধানকে তরক করা, তোমার আদেশকে লঙ্ঘন করা, সাবাবান লিল ইকাবি, শাস্তির কারণ বা শাস্তি পাওয়ার উপযুক্ত, ফামা জান্নুকা, তাহলে তোমার কেমন ধারণা, ফি তারকি আমরি মান আউজাদাকা মিনাল আদম, তাহলে ওই আল্লাহ তাআলার বিধানকে তরক করা, আমরকে ছাইড়া দেওয়া কি পরিমাণ শাস্তির উপযুক্ত। যে আল্লাহ তাআলা আউজাদাকা, তোমাকে অস্তিত্ব দান করছেন, দেখেন আংসা মানে আল্লাহ সৃষ্টি করছেন, মিনাল আদম, অস্তিত্বহীন থেকে, তাহলে সামান্য একটু কর্তৃত্বের কারণে যদি তোমার আদেশ ছাইড়া দেয়, তাহলে এই ক্ষেত্রে সে শাস্তির উপযুক্ত। তাহলে যার পূর্ণাঙ্গ মালিকানা, যিনি তোমাকে সৃষ্টি করছেন, তুমি কিছুই ছিল না, তাহলে তার আমরটা ছাইড়ে দেওয়া, এটা কেমন বিষয়? অবশ্যই গুনাহের কাজ। ওয়া আদাররা আলাইকা সাবিবিন নিআমি, এবং আল্লাহ তাআলা বর্ষণ করেছেন কি, পরিপূর্ণ তোমার উপর পরিপূর্ণ নিয়ামতের বৃষ্টি আল্লাহ তাআলা বর্ষণ করছেন। তাহলে তুমি তো যারা রাখছো তার সাথে সামান্য একটু কর্তৃত্ব, তা সে তোমার কাজ লঙ্ঘন করলে যদি তুমি রাগ হইয়া তারে পিটাইতে পারো, এটা বৈধ হয়, তাহলে আল্লাহ তাআলার আদেশটা লঙ্ঘন করা কত বড় গুনাহের কাজ। তাহলে এতক্ষণের আলোচনার উদ্দেশ্য কি ছিল, যে আমরে মতলকের বিধান হচ্ছে ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত এর বিপরীত দলিল প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ওই আমরের বিধানটা উজুবের মধ্যেই প্রতিষ্ঠিত থাকবে। ওয়াজিব কথাগুলা হিসেবে আমল করতে হবে। কথাগুলো বুঝছেন নি আপনারা? জি হুজুর, খুব সুন্দর আলোচনা যতক্ষণ হয়েছে। আমার এর একটা প্রশ্ন বিপরীত ছিল। না হবে ততক্ষণ পর্যন্ত আমর দ্বারা নির্দেশিত কোনো বিধানকে ওয়াজিব হিসেবে পালন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই বলেন, আমিন ভাই কি বলছেন? তো আমার একটা প্রশ্ন ছিল যে আমরের শিখা যে এই জায়গায় আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এই জায়গায় তো আমাদেরকে আদেশ করা আছে যে নামাজ শেষ হওয়ার পর তোমরা জমিনের বাইরে পড়ো, আল্লাহর ফদল এইগুলা গুলো। এই জায়গায় এইটা তো এইটা আমরা কিভাবে নিব? আদেশ হিসাবে নিব না মুস্তাহাব হিসেবে নিব? আর কিভাবে এই জিনিসটা আমরা নির্ণয় করতে হবে? মানে যারা মুফাসসির বা যারা ফকিহ তারা কিভাবে এই জিনিসটা মানে ওই ডিসাইড করবেন বুঝতে যে বুঝতে পারছি জি, আমি, হ্যাঁ জি, আপনার জি। ওই কথাটাই বলছেন যে আমরের স্বাভাবিকভাবে নিয়ম হলো। আচ্ছা একটু দেখি আমি মেসেজ কি আসতেছে আপনাদের গ্রুপ থেকে নি, ইনকল মেসেঞ্জারে। কি জানি বলছিলাম, কি প্রশ্ন করছিলেন? এই তো আমি অন্যদিকে নজর দিলে পরে হারিয়ে ফেলি। আমি বলতে চাই যে সূরা জুমার যে আয়াতটা হ্যাঁ আছে ঠিক যে আছে, হ্যাঁ সব নাইছে, হ্যাঁ, 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 হ্যাঁ। যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বুঝছেন? এখন জি, ওই প্রশ্নটার জবাবটা আর একটু সামনে গেলে সবার ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নটা ইনশাআল্লাহ। আসবে আমি, কারণ আমরের অর্থ, আমর সব জায়গার আমর উজুবের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আমর কোন কোন জায়গায়, ওই মূল কথা একটাই, এটার বিরুদ্ধে দলিল আছে যে এখানে ওয়াজিব না। কারণ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখা গেছে সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করার পরেই যে ব্যবসায় চলে গেছেন, বাণিজ্যে চলে ও গেছেন, আচ্ছা। এমন ইতিহাস আমরা পাই না। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর আমল দ্বারা এটা কি হয়ে গেছে, শিথিল হয়ে গেছে। হ্যাঁ, 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 বুঝতে ওই পারছি। যে বলছে
ইদা কামাদ দালিলু আলা খিলাফিহি। এখন আমর দ্বারা আমরা কি পাইলাম এখানে? ফান্তাশিরু ফিল আরদ, যাও জমিনে বিচরণ করো। জি এটা জাহিরি অর্থটা এইভাবে আসে, কিন্তু সব জায়গাতে জাহিরি অর্থ দিয়ে আসে না। এর প্রমাণ আমি বললে হবে না, বরং যার মাধ্যমে আমরা এই কথা পেয়েছি উনি স্বয়ং এবং ওনার সাহাবায়ে কেরাম যা দেখাই গেছেন ব্যাখ্যা বিশ্লেষণ, এটা হলো আমাদের প্রথম তরিকা। দেখা জি গেছে যে এটার উপর সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুবহু এটার উপরে আমল করছেন এমন পাওয়া যায় না, বরং সবাইকে ব্যবসা বাণিজ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, বলতে যাতে তার ইনকাম সোর্স থাকে। এমনকি জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক ভিক্ষুককে বলছিলেন যে তোমাদের মধ্যে কে আছে যে তুমি পাহাড়ে যাইবা, পাহাড়ে যাওয়ার পরে লাকড়ি কাটবা, লাকড়িগুলাকে সংরক্ষণ করবা, এই লাকড়িগুলা বিক্রি করবা, নিজে খাইবা, পরিবারকে খাওয়াইবা, আল্লাহর পথে দান করবা। আচ্ছা, তাহলে ওই সমস্ত হুজুর, জিনিস দ্বারা এটাই বোঝায় যে ভিক্ষার পথে না গিয়া নিজেকে নিজে জি চালাইতে হবে। ঠিক আছে, জি জি কারণ জি, এটার হুজুর বিরুদ্ধে কি? হুজুর হুজুর এখানে তো হচ্ছে একটা পাইছি যে আমরা তো পাইছি যেটা এর যদি খণ্ডন করা যায়, বিপরীত যদি কোনো থাকে তবে এটা উজুব হিসেবে হবে না, স্বাভাবিক হয়ে যাবে। এই তো যেমন এটাই তো হইছে। জি জি, নবীজি নামাজের পরে অনেক সময়তে তো একেবারে নামাজ পড়ে তো মসজিদ থেকে বাইর হয়ে দৌড় দেয় নাই, বসছে, সাহাবীদের সাথে কথাও বলছে, এরকম হ্যাঁ হ্যাঁ, নিয়মও আছে। তাহলে এই তো জিনিসটাই সেখানে তো বোঝা বললাম। যাচ্ছে, হ্যাঁ জি জি, সেখানে এটা তো ওই প্রমাণ পাওয়া জিনিসটা, যায়। হ্যাঁ, ওই যে যেটা বলছে না, স্বাভাবিক আমর। ওই এইটা পারলে মুখস্থ করেন, ওয়াসহিহু মিনাল মাযহাবি জি আন্না মুজিবাহুল উজুব ইল্লা ইযা কামাদ দালিলু আলা খিলাফিহি। জি, বুঝছেন? এটা গুরুত্বপূর্ণ। হুম। হুজুর, পড়া শেষ আর হইলে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। যে এখানে একটা কথা ছিল, সেটা হচ্ছে আনিল করিনাতি, যদি কারিনা দ্বারা যদি কোনো উজুব সাব্যস্ত হয় তবে সেটাই শুধু ওয়াজিব হবে। তো না, এই যে ওটা আমাদের মাযহাবে না। এখানে কারিনা দ্বারা বলতে কি, উনি বলতেছেন যে আমরের সাথে শুধু কারিনা না, কারিনার মাধ্যমে, ওনার ও, মাধ্যমে, ওনার বক্তব্য যে আমর, এটা ওয়াজিব সাবিত হয় না। ওনার ওই যে একটা আয়াত বললাম না, যে আয়াতের মধ্যে আদেশ করা হয়েছে, আদেশের পরে কি পরিমাণ কি পরিমাণ একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে যদি না করো তাহলে কি আল্লাহ শাস্তিযোগ্য। তাআলা আযাব ওই যে একটা কারিনা, যে ওইগুলা যখন আসবো তখন গিয়া কি হইব, ওয়াজিব সাবিত হবে। তো তবে এখানে আমার প্রশ্নটা হুজুর, এই যে ওয়া ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত প্রাপ্ত হও। হ্যাঁ এটা যদি আমর হিসেবে যুক্ত না হয়, মানে উজুব হিসেবে না হয়, তাহলে যে ইসের সিয়ামের যে আয়াতটি আছে, যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যে তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, হ্যাঁ তোমাদের পূর্ববর্তীকে ফরজ করা হয়েছিল, যেন তোমরা হ্যাঁ, কি করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই ক্ষেত্রে এটা কি আমর হিসেবে যুক্ত হবে না? এই বিধান তো এক আয়াত দ্বারা প্রমাণিত হয় না। আরো আয়াত আছে, আরো হাদিস আছে যেগুলোর মাধ্যমে রোজা ভঙ্গ করলে কঠিন কঠিন শাস্তি দেওয়া হয়েছে। ওনারা তো আহ, মুস্তাহিদ, ওনাদেরকে সাধারণভাবে দেওয়া যাবে না। তাহলে বুঝছেন? আমরা হুজুর এইটাকে সাব্যস্ত করব যদি এর বিপরীতে কোনো দলিল পাওয়া না হ্যাঁ, যায়। জি জি জি। এটাই আমাদের ইমামে মানদণ্ড। জি ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি যে যে প্রশ্নটা আনছেন না, এগুলা জি দিয়ে জি আটক করা যাবে না। কারণ রোজা ভঙ্গ করার ক্ষেত্রে আল্লাহ যে বলছেন তার তাকুন খালি এখানে না, যে এই আরো বহুগুলো আছে কি, এর পরবর্তী এই পরের পৃষ্ঠাতেই যে কি আছে, যে তোমাদের মধ্যে যদি কেউ যদি রোজা পায় তাহলে সে যেন রোজা রাখে, আর যদি না রাখতে পারে পরবর্তীতে যেন কি করে, এটা পুরা করে। তো পরবর্তীতে পুরা করা, যেটা সময় মতো রাখতে না পারলে পরবর্তীতে পুরা করবে, এর কথা আছে, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। উজু তাহলে উজুব পরবর্তীতে দ্বারা পুরা করবে, এটা কি সাধারণ কোনো বিষয় না অসাধারণ বিষয়? অসাধারণ ভেরি বিষয়, স্পেশাল মানে এটার কোনো ক্ষমা নাই। এজন্য কোন মুস্তাহিদ ইমামদের কোন কোল নিয়ে আমি কোনো সময় ওনাদের কোনো বক্তব্য নিয়ে ফেরেশানিতে আনি না। এবং কোনো কিছু, যে কোনো ইমাম, ইমাম শাফি বলেন, আহমদ ইবনে হাম্বল, হয়তো আমরা হানাফি কথা বলতেছি, এগুলোকে খণ্ডন করার মতো ন। যদি আমরা ওই দিকে একটু মুছেও দেই, ওই দিকে একটু চাপ দেই, তাইলে ওইদিকে ওইগুলা খণ্ডন করার মতো ন অপশন গুলা আছে। আচ্ছা বুঝছেন? আচ্ছা যাক, এগুলো হলো বড় বিষয়। বড় বিষয় হলো সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের ভিত্তিতে, কারো এখানে মৌলিক কোনো বিরোধ নাই, এটা হলো শাখাগত বিরোধ। জি জি এমনকি দেখেন,
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এমন এমন জিনিসগুলো বলছেন যে জরুরি, যেটা হানাফি মাযহাবে শিথিল আছে। তে ইমাম শাফি রহমতুল্লাহ কি উদ্দেশ্য শরীয়তের বিধানকে হালকা করা? কোনো সময়ই জি না। জি না। বরং এটা ইজতিহাদের স্বার্থে অনেক সময় অনেক দিক গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কেউ কোনো সাড় দেয় নাই। বুঝছেন? না, আমি আমি এগুলোকে মতবিরোধ মনে করি না। আমি মনে করি হ্যাঁ, তারা নিজস্ব একটা মতামত তুলে ধরছে বোঝার জন্য, আরো স্পষ্ট করার জন্য। এটা তাদের একটা এমন আলাদা নিজস্ব একটা স্বতন্ত্র একটা যুক্তি, বোঝার একটা ইজতেহাদের যুক্তি। হুম। ইজতেহাদের মাত্রাই তো এটা। সুতরাং এখানে এটা তো মৌলিক কোনো বিরোধ নাই। এক কথা হলো আমাদের যে ৪ ইমাম ওনাদের মৌলিক কোনো বিরোধ নাই। তবে বিচ্ছিন্ন মত থাকতে পারে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জি, জি। মাযহাবে মাসালা যদি আপনারা পড়েন, দেখতে পাবেন যে অধিকাংশ জায়গাতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার একাধিক মাসালাতে ২টা ৩টা মত। মানে কি? যে পরবর্তীতে ফিরে চলে আসছেন। জি হুজুর, আমি এখানে একটা পাইছি। এখানে এই পড়তে, পড়তে এই চ্যাপ্টারে একটা হুম, পাইছি ৪ টে। অভাব নাই। যে যেমন উজুব, আমরা উজুব আল আর নুদুব। আল ফিকহু আমরে আলা মাযাহিবিল আরবা'a একটা কিতাব আছে। ৪ মাযহাবের আমরের আমরে মুতলাকের সে ৩ টা অর্থ নিয়ে আসছে এখানে। মূল এটাই আছে। আচ্ছা, তাহলে আমরা এতটুকু দ্বারা আকলি দলিলের মাধ্যমেও এটা প্রমাণিত হইল যে আমরের বিধান হলো উজুব। ওয়াজিব। হুম। এরপরে আরেকটা সময় তো যার কি ফাসলুন আল আমরু বিল ফিল লা ইয়াকতাদি তাকরারা। এটা মাসালা, লম্বা মাসালা, এটা একদিনে না পড়াইলে মাসালা বুঝে আসবো না। ওটা নেক্সট বুঝছেন? উইক পড়ানো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ এটা অন্য সপ্তাহে। এই পুনর ফসল করা। থেকে ওই ফসল, ওই ফসল থেকে ওই ফসল, মনে করেন যে এটা একটা প্যাকেজের মতন। জি বুঝছেন? জি জি জি। যে টুকরাইলে টুকরা করার কোনো অপশন নাই। টুকরা হলে বুঝে আসবো না। আচ্ছা, তো সবাই চেষ্টা করবেন যে একটু ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ক্লাসও যুক্ত হইলে একটু পড়ান যায় বেশি। বুঝে নিত এটা মহাসমুদ্রের মতন খেতে পারে। জি 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 জি, এটা আমরা তো আজকে খুবই। মেসেজ দিচ্ছিলাম হুজুরকে। তবে আমাদের তবে পরিবহন হুজুর, ধর্মঘটের আমার জন্য একটা প্রশ্ন আছে টাইম মতো যে আসতে পারিনি। হুজুর, আল হেদায়া গ্রন্থের যে আরবিগুলো খুব সাবলীল এবং মানে সহজবোধ্য, আর অন্যান্য কিতাবের আরবিগুলো খুব কঠিন কঠিন। বিষয় এটাও না। বিষয় হইলো মানে শব্দগুলো। হেদায়েত যে খণ্ডটা আপনারা পড়তেছেন এটা হলো নামাজের অধ্যায়। আর নামাজের মাসালা সারা জীবন শুনে আসছেন। আর এখানে একটু ব্যাখ্যা বিশ্লেষণ। হেদায়েত কিতাবুল বুয়ুর যে পাঠগুলো আছে না, খুব কঠিন কঠিন বিষয়। মেইন বিষয় হলো এটা যে এগুলো শুনতে শুনতে সহজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা প্রথম বর্ষ না তৃতীয় বর্ষ ফেস লাগিয়ে দেয়। তৃতীয় বর্ষ হুজুর, তৃতীয় বর্ষ। জি। হেদায়েত মাসালাগুলো তো সহজ এবং সুন্দর, এবং এখন যা পড়া নিঃসন্দেহে। হইতেছে এটা প্রতিটা মানুষের জন্য সব সময়ের উপযোগী, কিন্তু আপনারা তো অনেকেই থাকেন না। আফসোস করবো, কিন্তু ওরা যারা থাকে না, হ্যাঁ, নামাজের বিষয়গুলো কি কোনো সময় রহিত হওয়ার সম্ভাবনা আছে? এই জি না না, সমস্ত হুজুর। মাসালা আছে, কোনো গোলামবাদী সময়, মাসালা, পাক কোনো পবিত্র, সময়ের জন্য না। ওই যে আগের যুগে বিভিন্ন মাসালাগুলো আছিল, ওই যে বইতে পড়ছেন, এগুলো এখন নাই অনেকটাই। কিন্তু নামাজের তো এমন কোনো অপশন নাই। পড়তে না পারলে শুনলেও মনে থাকবে যে মাসাটা এরকম হয়, শুনেছি এরকম এরকম। অনেকেই তো থাকে না। ইয়াসিন আরাফাত নাই, শাহাদাত হুসাইন, রাশিদুল ইসলাম, ওনার তো লকডাউন না লোড শেডিং করে না রে। আব্দুল কাদের, আজিজুর রহমান আরাফাত, রিয়াদ হুসাইন মাহমুদ। এই জায়গায় শুধু আমানত আলী আর আমি আছি, আর আপনার ওই না, ছয় লেডিজ বলতে সাতজন পারতেছি না। ৬-৭ জন ছিল। হুসাইন মাহমুদ ছিল তো, এরপরে আকমল ফকির ছিল, হাসান ভাই আসছেন, আকমল হাসান, ভাই আসছেন, আকমল ভাই আসছেন, হ্যাঁ। আর দিছি তো। আচ্ছা, আমিও আসছি হুজুর, আমিন খান। জি। ইয়া আল্লাহ।
আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। السلام عليكم. আসসালামু আলাইকুম। সালাম